দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয় থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বেশ কয়েকটি ইতিহাস বিষয় থেকে সাজেস্টিভ প্রশ্ন। প্রথমত চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 4। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কি ছিল? 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই বিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। মহাবিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কি কি কারণ ছিল? এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কি হয়েছিল? একজন বিক্ষুব্ধ সিপাহীর নাম লেখো। 19 শতকের ভারতের জাতীয়তাবোধের বিকাশে সংবাদপত্র ও দেশীয় সাহিত্যের ভূমিকা বর্ণনা করো। মহাবিদ্রোহের রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলি কি? ইলবার্ট বিলে কি কি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল? ইউরোপীয়গণ এর বিরোধিতা করেছিল কেন? ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা কি শিক্ষা লাভ করেছিল? অথবা টিকা লেখ ইলবার্ট বিল বিতর্ক। কে কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন? এই সম্মেলনের গুরুত্ব কি? অথবা টিকা লেখ সর্বভারতীয় জাতীয় সম্মেলন। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ। টিকা লেখ ভারত সভা। মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? 20 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? মহারানীর ঘোষণাপত্র টিকা। মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত শ্রেণীর মনোভাব লেখ। রচনাধর্মী প্রশ্ন 15-16টি বাক্যে লেখ। প্রতিটি প্রশ্নের মান 8। 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো। অথবা 19বিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কি ছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল? সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি? দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের ভূমিকা কি ছিল? মহাবিদ্রোহের পর ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার কি কি পরিবর্তন করা হয়? এরপরে আসবো পঞ্চম অধ্যায়, বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 4। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান আলোচনা করো। ছাপাখানা ও প্রকাশনার ক্ষেত্রে বাঙালি উদ্যোগের পরিচয় দাও। জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? এর কর্মসূচি কি ছিল? বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখ। রচনাধর্মী প্রশ্ন 15-16টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান 8। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ষষ্ঠ অধ্যায়, বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 4। একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? টিকা লেখ। তেভাগা আন্দোলন। টিকা লেখ তেলেঙ্গানা আন্দোলন। বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য কি ছিল?
সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ভারতীয়দের ভূমিকা কি ছিল? সর্বভারতীয় কিষাণ সভা। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি ভূমিকা আলোচনা করো। রচনাধর্মী প্রশ্ন 15-16টি বাক্যে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 8। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। 20 শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয় থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন অবশ্যই তুলে ধরলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।